হ্যালো বন্ধুরা, আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠেই শুনছি স্নিগ্ধার পাপা খেতে আসবে বাড়িতে কিছুক্ষণের জন্য। তো তাড়াহুড়ো করে যার জন্য এক কাপ চা খেয়ে স্নিগ্ধাকে একটু ছাতু খাইয়ে এখন যাচ্ছি আমি বাজারে। কারণ আমি যখন বাড়িতে একা থাকি যাই হোক কিছু একটা খেয়ে চালিয়ে দিই, মানে কোনোরকমভাবে দিনটা পার হওয়া নিয়ে কথা। কিন্তু ও যখন আসবে তখন তো আর হবে না। আর মাসের শেষের দিকে এখন কিছু কিছু জিনিস যেগুলো থাকে শেষ হয়ে যায়, যেমন একটু চানাচুর, তারপরে হয়তো কখনো মসুরের ডাল শেষ হয়ে গেল, যদিও খুব একটা শেষ হয় না কিন্তু মাঝে মাঝে শেষের দিকটাতে শেষ হয়ে যায়। তো এখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো শেষ হয়ে গেছিলো, একেবারে অল্প পরিমাণে এনেছি যাতে একটা সপ্তাহ চলে। তারপরে মাসের যখন প্রথম থাকবে মানে 1-2 তারিখ হবে তখন মাসকাবারির বাজারটা গিয়ে আমি করে নিয়ে আসবো। আর রান্নাঘরটা আমার একেবারে ভর্তি থাকবে প্রত্যেকটা বয়াম জিনিসে। আর এটা কিন্তু আমি অনেক বছর ধরে করে আসি, মানে মাসের প্রথমের দিকে একদম ব্যাগ ভর্তি ভর্তি বাজার করে নিয়ে আসি যাতে পুরো মাস আমার চলে ওই বাজার দিয়ে। আর মাসের প্রথমের দিকে রান্নাঘরটা যাতে একেবারে বয়ামগুলো ভর্তি থাকে আর দেখতে আমার এত ভালো লাগে, শান্তি পাই আমি। তো এটা কিন্তু আমি অনেক বছর ধরে করি মাসকাবারির বাজারটা, আর এটাতে সুবিধাও হয় আর জিনিসও কম লাগে বলতে পারো। এখন বাজে সকাল 11:30। এখানে বানিয়েছি সুন্দর করে 1 কাপ দুধ চা, আর ওইদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে। আগে চাটা শান্তি মতো খাবো, তারপরে রান্নাবান্না কি হবে সেটা দেখবো। সকালে চাটা না খেলে না আমার মানে কাজ করতে আমি পাই, মানে আমার এনার্জি আসে না কাজ করতে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। এখন বাজে দুপুর 1টা, আর এই যে এখানে ইনি পড়তে বসেছে। সকালে খেলতে যায় আর দুপুরবেলা পড়তে বসে, এই হচ্ছে এর অবস্থা। এন হয়তো এন এর পরে এম না তো এন, তারপরে এন তারপরে কি হয়? তাহলে পরীক্ষায় তো ভুল হয়ে যাবে। আজকে যেহেতু শনিবার, ওর স্কুল ছুটি, লেট করে ঘুম থেকে ওঠে, লেট করে সকালের খাবার খায়। সকালের খাবার খেয়েছে 10টাতে, যার জন্য দুপুরের খাবারটাও লেট করে খেলো। আর ওর পাপা আসবে, সকাল থেকেই বলছিল যে আমি যাব, কিন্তু কখন আসবে কোনো ঠিক ছিল না। তো এখন ফোন করে বলছে আমি বড়বাজারে আছি, যাচ্ছি, আস্তে আস্তে 3টে বেজে যাবে। এখনও পর্যন্ত দুপুরের খাবার খায়নি, বাড়িতে এসেই খাবে। আবার সন্ধে 6টা 6:30টার মধ্যে ডিউটিতে বেরোবে, মানে নাইট ডিউটিতে বেরোবে। আমার পাপা যখন আসে ডিউটি থেকে বাড়িতে তখন আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। ওইটাই ওর আশা, মানে আমার পাপা বাড়িতে আসবে আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে না, ওই জন্য পাপার প্রতি এত ভালোবাসা। আর একটু ফোনটা দেখতে পারবে, কারণ আমার ফোন তো আমি দিই না, খুব একটা দেখতে পাই না। পাপা আসার পর থেকে যেখানে যাচ্ছে পেছন পেছন পাপার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। আর এর জন্যই কিন্তু স্নিগ্ধার পাপার এত দূর থেকে আসা। ওর কিন্তু ডিউটি অফ ছিল, মানে 3টের পর থেকে ডিউটি অফ ছিল কিছুক্ষণের জন্য, তারপরে আবার সন্ধ্যে 7টা থেকে নাইট ডিউটি ধরবে, এরকম কোনো একটা ওর টাইম ছিল। তো সেই টাইমটা ছিল রেস্ট করার জন্য, কিন্তু রেস্ট না করে বাইক চালিয়ে চলে এসেছে শুধু স্নিগ্ধার জন্য। কারণ স্নিগ্ধা কন্টিনিউ 2-3 দিন যদি ওর পাপাকে না দেখে তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। আর এখানে তুহিনাদি দিয়েছিল একটু কাঁঠাল, ওর বাড়ি কাটোয়া, তো কাটোয়া থেকে একটু কাঁঠাল এনেছিল, সেটাই আমাদেরকে দিয়েছিল। তো গত বছরও আমার ভাই বাড়ি থেকে কাঁঠাল আমাকে এনে দিয়েছিল। আমার দাদুর বাড়িতে এইরকমই একটা গাছ আছে, এত মিষ্টি কাঁঠালগুলো হতো, আর একেবারে শক্ত শক্ত যেরকম দেখতে পাচ্ছ এইরকমই কাঁঠাল হতো। কিন্তু গতবারও আমি একটা কাঁঠাল মুখে দিইনি, সবাইকে ভাগ করে দিয়েছিলাম হাউজিংয়ে যাদের সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু আমি নিজে একটাও খাইনি। আর এই বছর যেহেতু গাছটা নেই, আমার এত খেতে ইচ্ছে হচ্ছিল, যখন থেকে কাঁঠালটা আমাকে দিয়েছে আমি শুধু ভাবছিলাম কখন খাবো। তো যখন নিজের জিনিস থাকে দেখবে সেই জিনিসটার মানে অত মায়া থাকে না বা অত খেতেও ইচ্ছে হয় না, যে ঠিক আছে খাবো। তো এখানে 3টে বের করে নিয়েছিলাম আমার জন্য, আর স্নিগ্ধাকে পরে খাওয়াবো, ও দুধ খেয়েছে এখন। আর এই যে এইদিকে রেডি হয়ে গেছে স্নিগ্ধার পাপা, কিছুক্ষণের জন্য এসেছে, একটু খাওয়া দাওয়া করেছে, স্নিগ্ধার সঙ্গে একটু খেললো, দিয়ে আবার খাবার দাবার প্যাক করে নিয়ে এখন যাচ্ছে ডিউটিতে। কি আর বলবো, কয়েকদিন আমাদের এমন ডিউটি হচ্ছে আর কিছু বলার নেই। 10 টাকা দিয়ে ডেরি মিল্ক 10 টাকা দিয়ে ডেরি মিল্ক খাবে 10 টাকা দিয়ে। চিপস খেয়েও, পাপাকে বাই বাই দিয়ে দাও। এখন একটুখানি যাব নিচে, শিল্পা আসছে, নিচে শম্পাও আসছে, তো ভাবলাম একটুখানি গিয়ে ওদের সঙ্গে আড্ডা মেরে আসি। আসলে স্নিগ্ধা সোমবার থেকে পরীক্ষা, সব সময় তো পড়ে না, কিন্তু না পড়লেও ওই যে বাইরে গিয়ে খেলতে শুরু করে তখন না ওর পড়াশুনো সব গুলিয়ে যায়।
তো ভেবেছিলাম পরীক্ষাটা শেষ হলে তারপরে আবার নিচে নামবো, কিন্তু গতকাল শিল্পা বারবার ওর ঘরে যেতে বলছিল, কিন্তু স্নিগ্ধাকে গতকাল তোমাদেরকে বললাম এত মেরেছি ওকে, ওই জন্য না আমি রাগ করে আর যাইনি, যে ম্যাম যখন পড়াতে আসে এত দুষ্টুমি করে তোর সঙ্গে, মানে তোকে আজকে আমি নিয়েই যাবো না নিচে। তো গতকাল যেহেতু যাইনি ওর ঘরে, ও বারবার যেতে বলছিল, তো ভাবলাম চলো তাহলে আজকে বিকেলবেলা একটু নিচে যাই, ওকেও ডাকি। তো ওকে মেসেজ করলাম, ও বললো হ্যাঁ আমি আসছি, তো যার জন্য যাচ্ছি। আর এখানে সমু এসছে আবার স্নিগ্ধাকে ডাকতে, তো বুনুকে ডাকতে। সমু একটু বড় স্নিগ্ধার থেকে, বেশি না, ওই কয়েক মাসের বড় হবে, তো বুনু বুনু বলে ডাকে। তো এখানে সমু এসে আমার সঙ্গে গল্প করছিল, প্রথমে তো ও কথাই বলতো না, কিন্তু আস্তে আস্তে আমাদের ঘরে এসে এসে এখন আমার সঙ্গে একটুখানি করে কথা বলে। তো এখানে স্নিগ্ধাকে রেডি করিয়ে দিলাম, আর এই জামাটা সেদিন কিনেছিলাম, মানে 3-4 দিন হলো। জামাটার কালারটা স্নিগ্ধার পাপা একেবারে নষ্ট করে দিয়েছে। ছবি তুলছি না, আমি তোমাদের দেখাচ্ছি। তো বাবা এটা কি হচ্ছে, যাও চলে যাও। টাটা, আমিও যাচ্ছি, চলো তালা মেরে যাচ্ছি। পড়ে যাবে বাবা, সিঁড়ি দিয়ে পড়ে যাবে। বের করো, ওখান থেকে বের করে দেবে, তুমি যেভাবে বের করতে না। তুই জীবনের লোকের গাল খাবি আর ভিডিও করবি, জীবনে গাল দিবি কেন রে, সবাই করে এখন এগুলো। কেন? রিপ্লাইটা তো দেবে। ওই সম্পা দেখি তোমার নেল পালিশটা দেখি, দেখো আমার তোমার সাদা বন্ধুর কোনো সাদা। তুই একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাক। এই যে আমাদের বান্ধবী নিয়ে এসেছে, কি যেন এটা, লিচি নিয়ে এসেছে। এবার এটা আমি প্যাকেটটা এখন ছিঁড়বো। ওই সমাপ্তি ভালো বলে, মাঝখানে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে তোমার ভিডিওতে সেদিন বলছিলাম জল নিয়ে ধুলাম। কত সোনা পড়ে আছে সম্পারে কত সোনা পড়ে ভাই। আছে, আমাকে কিডন্যাপ করলে এখন আপনাদের এই লাভ। তোকে কিডন্যাপ করে থাকতে পারবে এখন আমাকে মাথায় খারাপ করে দিবি। বলবে, হয় বলবে, বলবে না, শুধু আনন্দ ওর করো বড়ি। শুধু আমাকে দেখে আনন্দ উপভোগ করো, আমাকে নিয়ে গিয়ে কেউ বাড়িতে রাখতে পারবে না। এই জল কিন্তু এঠো, এই জলটা তোরা ইউজ করছিস, আমি মেখে ধরছিস কেন ওগুলো? হ্যালো, তুই কি দেখছিস রে এত মন দিয়ে? দেখ সম্পার মুখটা কি গ্লেজ দিচ্ছে, কার দিকে বা তাকিয়ে আছে, কে যাচ্ছে রাস্তা দিয়ে, মনটা এরকম করে তাকিয়ে আছে, কে রাস্তা দিয়ে যাচ্ছে। তারপরে চলে এসেছিলাম সম্পার ঘরে, এখানে এসে 1 কাপ করে চা খেলাম, আর 10টা পর্যন্ত গল্প আড্ডা মেরে তারপরে গিয়েছিলাম আমরা বাড়িতে। কিছুতে আমাকে সোনাগুলো দেখাতে চাইছে না, আমার হাত দিয়ে দেখ ভাই। না ডিজাইনটা খুব সুন্দর, না এই দিকে, এই যে এই ডিজাইনটা খুব সুন্দর না, ভাল লাগছে না বলো? হ্যাঁ নতুন দেখলাম, সত্যি ডিজাইনটা হেভি সুন্দর। এইটাও ভাল লাগছে গো, এইটা, এই যে এই ডিজাইন দেখো, নতুন নতুন। হ্যাঁ এটা কমন, এটা কমন, তবে মোটামুটি তো এই ও এটা কত সালে বানিয়েছিলে? আমার ছেলে হওয়ার আগে আমি যখন কলকাতা দেখি, আর দেখি এটা ছেলে হওয়ার আগে মানুষ শাখা, আমরা এমনি শাখা কিনি, আর এ হচ্ছে সোনার বানায়, এটা কিন্তু খুলে যাচ্ছে রে, সাবধান। সোনার বানায় জোড়া জোড়া, যখন যেটা খুশি তখন সেটা পড়বে। আমাদের অপশন নেই, কি আমাদের বড়লোকস ভাই, ভাল লাগছে বড়লোকস। আর একটা যে পোলা আছে না, ওটা মাছের পোলা। মাছটাও ভালো লাগে, আমি দেখেছি মাছের পলাটাও মাঝে মাঝে পরে, ওটাও ভালো লাগে। না বাড়িতে এসে আমার রান্না করার ছিল, কিন্তু এত লেট হয়ে গেছে, এখন আর রান্না করলে খেতে খেতে অনেক লেট হয়ে যাবে। তো দুপুরের একটুখানি ভাত ছিল, সেটাতে এখন জল দিয়ে রাখবো, মানে একটু পান্তা করে খেয়ে নেব আমি। আর স্নিগ্ধার জন্য পায়েস দিয়েছিল শিল্পা বিকেলবেলা, তো সেই পায়েসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, গরম গরম পায়েস দিয়েছিল, সেটা স্নিগ্ধাকে খাইয়ে দেবো। কারণ এখন অলরেডি 10:30টার মতো হয়তো বাজে, কি 10টা বাজে, তো এখন আর রান্নাবান্না করতেও ইচ্ছে হচ্ছে না। আর বাইরে বেরোলে না এইরকমটাই হয় আমার, আমি যখনই বেরোই, যদিও শিল্পা না সরি সম্পা একটু আমাকে খাবার দিতে চাইছিল যে একটু লুচি নিয়ে যা, কিন্তু এখন আর রাত্রেবেলা না, অত রাত্রে লুচি স্নিগ্ধাকে আর দেবো না, যার জন্য নিয়ে আসিনি। তো এসে আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম কালকের জন্য, আর এখানে একটু ছোলা ভিজিয়ে দিলাম। আমি প্রত্যেক দিন সকালে, প্রত্যেক দিন না ঠিক মাঝে মাঝেই ছোলা দিয়ে শসা দিয়ে একটা সুন্দর চাট মতো বানাই, মানে আমার খুব ভালো লাগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের দিন, তো যার জন্যই ছোলাটা ভিজিয়ে দিলাম। আর এখানে গাদাখানেক বাসন ছিল, যেটা আমার প্রত্যেক দিন থাকে, মানে জানি না এত বাসন আমার কোথা থেকে আসে। এগুলো কিন্তু বিকেলের বাসন, সকালবেলা দুপুরবেলা সব মেজে রেখেছিলাম, তো বিকেল থেকে এত বাসন জড়ো হয়ে গেছে আমার, তো সেগুলো আগে মেজে নিলাম, দিয়ে তারপরে খেতে বসবো। আর স্নিগ্ধাকে পায়েসটা দিয়ে দিয়েছি, ও নিজের মতো একা একা খেয়ে নিচ্ছে। তো এই ছিল আমার সারা দিনের একটা ছোট্ট করে ক্লিপ নেওয়া ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। বাইরে বেরোলে হয়ে যায় লেট,
প্রত্যেকদিন ভাবি যে একদম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু সেটা আর হয় না। সেই সোমবার ঘরে ঢুকেছি, 10টায় আমরা ঘরে এসেছি। যখন ওদের ঘর থেকে বেরোলাম দেখছি দাদা বাইরে দাঁড়িয়ে আছে, মানে শম্পার বর বাইরে দাঁড়িয়ে আছে, মানে গল্প করছে। তো আমরা বউগুলো যেহেতু ঘরে গল্প করছিলাম, দাদা তো আর ঢুকতে পারছিল না, বাইরে দাঁড়িয়েছিল। তারপরে 10টার সময় এসে একটু খাওয়া দাওয়া করলাম, কাজকর্ম করলাম, বাইরে বেরোলেই না 10টা ছাড়া আমাদের ঘরে, মানে 10টা না বাজা পর্যন্ত আমাদের ঘরের দিকে মন যায় না, এরকম একটা ব্যাপার। তো স্নিগ্ধার বাবা তো নেই, ও তো চলে গেছে ডিউটিতে, আর এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। স্নিগ্ধাও ঘুমায়নি, আমিও ঘুমাইনি দুপুরে আজকে। আর ইউটিউবে কয়েকদিন ভিডিও দিইনি, তো অনেকে আমাকে কমেন্ট করছিলে যে এতদিন ভিডিও দাওনি, আমি দেখছিলাম যে কেন ভিডিও দিচ্ছ না। তো তোমাদেরকে পার্সোনালি আমি চিনি না, যারা আমাকে কমেন্ট করো, তো তারা যখন মানে আমি ভিডিও দিই না তখন মানে ভাবে আমার কথা যে কেন ভিডিও দিচ্ছে না, এই জিনিসটা ভেবেই ভালো লাগে যে যাদেরকে চিনি না জানি না অথচ তারা আমার ভিডিও দেখতে চায়, এই জিনিসটা ভালো লাগে আমার। তো তোমরা যারা কমেন্ট করছো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে কোনো লাভ হয় না, কিন্তু একটা জিনিস হয়, বেশ ভালো লাগে আর একটা পজিটিভ এনার্জি পাই কমেন্টগুলো পড়লে। তো তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, ভালো লাগে একটা যে অচেনা কেউ যারা আমাকে চেনে না জানে না তারা কমেন্ট করছে বা আমাকে দেখছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।